প্রথমে আমরা জানব মিথ্যা কাকে বলে। যা সত্য নয় তাই হলো মিথ্যা। কথা ও কাজে জেনে শুনে মিথ্যার আশ্রয় গ্রহণ করা একটি মন্দ আচরণ। মিথ্যাকে সকল পাপের জননী বলা হয়। একটি মিথ্যা থেকে অসংখ্য মিথ্যার জন্ম হয়। তাই কোনোভাবেই মিথ্যার আশ্রয় নেওয়া আমাদের যাবে না। বিক্রি করার ক্ষেত্রে মিথ্যা বলা, ওজনে কম দেওয়া কিংবা ভেজাল দেওয়া, যাচাই বাছাই ছাড়া কোনো কথা বলা ও প্রচার করা, গণমাধ্যমে মিথ্যা বলা, বন্ধুদের সাথে মিথ্যা বলা সহ অসংখ্য মিথ্যা আমরা প্রতিনিয়ত করে থাকি এবং মিথ্যা বলে থাকি। এগুলো সবই গুরুতর অপরাধ। বিখ্যাত সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা সত্যকে অবলম্বন করো, কারণ সত্যবাদিতা ভালো কাজে উপনীত করে, আর ভালো কাজ উপনীত করে জান্নাতে। মানুষ সত্য বলে ও সত্যবাদিতার অন্বেষায় থাকে। এক পর্যায়ে সে আল্লাহর কাছে সত্যবাদী হিসাবে লিখিত হয়ে যায়। অর্থাৎ যে ব্যক্তি সত্যের পথে চলে, সত্যকে খুঁজে বেড়ায়, সত্য বলে, সেই ব্যক্তি এক পর্যায়ে আল্লাহ তাআলার কাছে সত্যবাদী হিসাবে প্রমাণিত হয়। আর যদি কেউ মিথ্যা বলে, তাহলে মিথ্যা কাজে সে যদি নিজেকে জড়িয়ে রাখে, এক পর্যায়ে সে জাহান্নামে যাবে এবং আল্লাহর কাছে সে চরম মিথ্যুক হিসাবে লিখিত হয়ে যাবে। সহিহ মুসলিম 2607 নং হাদিস। সম্মানিত হাজিরিন, তাই আমাদের মিথ্যা থেকে দূরে থাকা, যত সম্ভব আমাদের চেষ্টা করা মিথ্যা না বলা। যেভাবে আমরা প্রতিনিয়ত মিথ্যা বলে থাকি, যাচাই বাছাই ছাড়া কথা বলা ও প্রচার করা, আমরা যতগুলা মিথ্যা বলি সেই মিথ্যার মধ্যে একটি হলো সূক্ষ্ম মিথ্যার রূপ হলো যাচাই বাছাই ছাড়া, না জেনে, না শুনে, না বুঝে কোনো কথা বলে বেড়ানো। কারণ এর মাধ্যমে অনাশয়ে একটি ভুল তথ্য সমাজে ছড়িয়ে পড়ে। তাই মহান রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়্যানু আও তুসিবু কওমান বিজাহালাতিন ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। সূরা হুজরাতের 6 নং আয়াতে আল্লাহ তাআলা বলছেন, হে মুমিনগণ, কোন ফাসিক যদি তোমাদের কাছে কোনো সংবাদ নিয়ে আসে, তবে ভালোভাবে যাচাই করে দেখবে, যাতে অজ্ঞতাবশত কোনো সম্প্রদায়ের তোমরা ক্ষতি করে না বসো। ফলে নিজেদের কৃতকর্মের কারণে তোমাদের অনুতপ্ত হতে হয়। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা আমাদেরকে নিজেই নিষেধ করে দিচ্ছেন যে কোনো ব্যক্তি আপনার আমার কাছে কোনো সংবাদ নিয়ে আসলে সেই সংবাদটা আমাদেরকে আগে যাচাই বাছাই করা উচিত, যেন পরবর্তীতে আমরা সেই ব্যক্তির কাছে বা সেই সম্প্রদায়ের কাছে আমরা যেন লাঞ্ছিত না হই, অপমানিত না হই। একটা মিথ্যা যদি আপনি আমি ছড়িয়ে দিই, না জেনে, না বুঝে, না যাচাই বাছাই করে, দেখা যায় এই কারণে কোনো ব্যক্তি, কোনো গোষ্ঠীর, কোনো সম্প্রদায়ের অসংখ্য ক্ষতি হতে পারে, যেটা আমরা শুধুমাত্র ভুল তথ্য শেয়ার করার কারণে। তাই আল্লাহ তাআলা আমাদেরকে নির্দেশ দিচ্ছেন যেন মুমিনগণ কোনো মিথ্যুকের কথাকে তারা যাচাই বাছাই ছাড়া যেন প্রচার না করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের 5 নং হাদিসের মধ্যে বলছেন, কাফা বিল মারই কাযিবান
আই ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ। আল্লাহ রাসূল বলছেন, কারো মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে সে যা শোনে কোনো বাস বিচার ছাড়াই তাই প্রচার করতে থাকে। আল্লাহ রাসূলও কিন্তু অনুরূপ কথাই বলেছেন যে কোনো ব্যক্তির মিথ্যাবাদী হওয়ার জন্য এইটুকুই যথেষ্ট, সে কোনো কথা শুনল, শুনেই সেটা প্রচার করে দিল, কোনো যাচাই বাছাই করলো না। আর এটা আমাদের সমাজে অহরহ ঘটছে। আপনার দ্বারা, আমার দ্বারা এই কাজগুলো হয়ে যাচ্ছে। আমাদের অজান্তেই এই কাজগুলো আমরা করে ফেলছি। অনেক ক্ষেত্রে আমরা হিংসার বশীভূত হয়েও এই কাজগুলো করছি। এই জন্য আগে আমাদের জানা, যে ব্যক্তি সম্পর্কে আমরা কথা বলবো সেই ব্যক্তি সম্পর্কে আগে জানা, আসলেই কি তিনি সেই কাজটি করেছেন কিনা। যদি তিনি সেই কাজটি করেন আর সেই কথা, সেই কাজ যদি প্রকাশ করলে সেই ব্যক্তির সম্মানহানি হয়ে যায়, তাহলে সেই কথাও আমাদের গোপন করার কথা আল্লাহ রাসূল বলছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি কোনো মুসলমানের দোষ ত্রুটিকে গোপন রাখবে, আল্লাহ তাআলাও তার দোষ ত্রুটিকে গোপন রাখবে। শুধু তাই নয়, কিয়ামতের দিনও আল্লাহ তাআলা তার দোষ ত্রুটিকে ঢেকে রাখবেন। কারণ যখন একজন মুসলিম অপরের দোষ ত্রুটিকে ঢেকে রাখছে, আল্লাহ তাআলাও তার দোষ ত্রুটিকে ঢেকে রাখবেন। তাই আসুন আমরা মিথ্যা কথা বলা থেকে, মিথ্যা তথ্য শেয়ার করা থেকে নিজেদেরকে বিরত রাখার চেষ্টা করি। বর্তমান সময়ে মিথ্যা এতটাই সহজলভ্য হয়ে দাঁড়িয়েছে যে আমরা অনাশয়ে মিথ্যা বলে যাচ্ছি। আর মিথ্যা, একটা মিথ্যা মানে কবিরা গুনাহ। এই গুনাহটা কিন্তু ছোট গুনাহ নয়, বড় গুনাহ। আর আল্লাহ রাসূল বলছেন, সকল গুনাহের জননী হলো মিথ্যা। একটা মিথ্যাকে গোপন করার জন্য আমাদেরকে অসংখ্য মিথ্যা বলা লাগে। তাই আসুন মিথ্যা থেকে আমরা দূরে থাকি। এই মিথ্যার মাধ্যমে আমরা নিজেদেরও ক্ষতি করছি, আমাদের পরিবার পরিজনদেরকেও ক্ষতি করছি। আমরা ঘরে বসে আছি, কেউ আমাকে ফোন করেছে, বলছি বাজারে আছি। দেখা যাচ্ছে আপনার আমার এই সহজ মিথ্যা বলাটা আপনার আমার সন্তান শিখে যাচ্ছে। আমি তাকে শিখাচ্ছি না, সে দেখছে বাবা এভাবে মিথ্যা বলছে, ওটা কোনো ব্যাপার না। তার সাথে প্রতারণা করা হলো, আবার তাকে মিথ্যাও বলা হলো। আবার নিজের পরিবারেও সে মিথ্যাটাকে আপনার আমার অগোচরেই শিক্ষা দেয়া হলো। সম্মানিত হাজিরিন, শুধু এটাই নয়, আপনার সন্তান আপনার কাছে একটা খাবার কোনো কিছু চেয়েছে, সে কলা খাবে, সে একটা বিস্কিট খাবে, সে একটা চিপস খাবে, আপনার কাছে চেয়েছে। আপনি মিথ্যার বলে তাকে বলছেন ওটার মধ্যে পোকা আছে, ওটা নষ্ট, তুমি খেও না। কিন্তু একটা হালাল খাদ্যকে আপনি মিথ্যা বলে তাকে ধোঁকা দিলেন। কিন্তু আমি এটা সহজ মনে করছি, আমি মনে করছি যে তাকে কান্না থামানোর জন্য, তার জেদ থামানোর জন্য আমি এটা বললাম, কি হতে পারে। কিন্তু না, এটা কিন্তু একটা মিথ্যা। বন্ধু বান্ধবের সাথে বসে আছি, তাদের সাথে গল্প করছি, তাদেরকে হাসানোর জন্য, তাদের মনোরঞ্জনের জন্য, তাদেরকে খুশি রাখার জন্য এমন বানোয়াট মিথ্যা তথ্য আমরা তাদের সাথে শেয়ার করছি, হয়তোবা সে সত্যই মনে করছে। মিথ্যা তথ্য দিয়ে নিজেকে আমরা বড় করছি, এগুলা সম্পূর্ণ ধোঁকা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান গাশশা ফালাইসা মিন্না। যে ব্যক্তি কোনো মানুষকে ধোঁকা দেয়, সে আমার উম্মাত বা আমার দলভুক্ত হতে পারে না। তাই আসুন আমরা মিথ্যা থেকে দূরে থাকি। আমি ফেসবুক স্ক্রল করছি, একটা তথ্য আপনার আমার সামনে চলে আসলো, যে তথ্যটাকে আমি যাচাই বাছাই ছাড়াই শেয়ার করে দিচ্ছি।
দেখা যাচ্ছে এমন একজন মানুষ এই কথাটা শেয়ার করলো, সমাজের মানুষ তাকে সত্যবাদী হিসাবে জানে, কিন্তু সে যাচাই বাছাই ছাড়া ওই মিথ্যাটা শেয়ার করার কারণে আরেকটা মানুষের মধ্যে ওই মিথ্যা তথ্যটা ঢুকে গেল। সে ওই ব্যক্তি সম্পর্কে বা ওই সম্প্রদায় সম্পর্কে তার মধ্যে মিথ্যা একটা ধারণা চলে আসলো। সমাজে দেখা যাচ্ছে একটা মেয়ের বিবাহ হবে, হয়তোবা ওই পরিবারের সাথে আপনার কোনো পূর্ব বিরোধ আছে বা সেই পরিবারকে আপনি পছন্দ করেন না। আপনার কাছে এসেই সেই মেয়ে সম্পর্কে জিজ্ঞাসা করলো বা সেই ছেলে সম্পর্কে জিজ্ঞাসা করলো, ছেলেটা বা মেয়েটা কেমন হতে পারে। যারা বিবাহের জন্য আসলো আপনার কাছে একটা সত্য সংবাদ নেওয়ার জন্য, আপনার নিজের অপছন্দের কারণে, আপনার নিজের শত্রুতার কারণে, নিজের বিরোধের কারণে একটা ভালো মানুষ সম্পর্কে আপনি মিথ্যা তথ্য দিয়ে একটা বিবাহ ভেঙে দিলেন। বা একটা চাকরির জন্য আসলো, মিথ্যা তথ্য দিয়ে তার রিজিকের উপরে আপনি হামলা করলেন। দেখা গেল যে আপনার এই কথার কারণে সেই ব্যক্তি একটা ভালো কিছু থেকে বঞ্চিত হলো, শুধুমাত্র এই মিথ্যা তথ্য দেওয়ার জন্য। মিথ্যা তথ্য দেওয়ার কারণে দেখা যাচ্ছে ভাইয়ে ভাইয়ের মধ্যে বিরোধ তৈরি হয়ে যাচ্ছে, পিতার সাথে সন্তানের বিরোধ তৈরি হয়ে যাচ্ছে, সমাজের মানুষের সাথে সমাজের মানুষের বিরোধ তৈরি হয়ে যাচ্ছে, বড়র সাথে ছোটর বিরোধ তৈরি হয়ে যাচ্ছে, শুধুমাত্র মিথ্যা তথ্যের কারণে, মিথ্যা তথ্য শেয়ার করার কারণে। সম্মানিত হাজিরিন, মিথ্যা খুবই জঘন্যতম একটি আচরণ। মিথ্যুক যে, আপনি খেয়াল করে দেখেন, আপনার পরিবারে যদি একজন মিথ্যুক থাকে আপনি নিজেও তাকে পছন্দ করেন না। তাহলে এই মিথ্যুক ব্যক্তি কতটা ঘৃণিত একটি ব্যক্তি। যদিও সমাজের মানুষ তার সাথে কথা বলে, চলে ফেরে, কিন্তু তার থেকে দূরে থাকার চেষ্টা করে। এতটা জঘন্যতম আচরণ মিথ্যা। তাই আসুন এই জঘন্যতম পাপ থেকে আমরা নিজেদেরকে সব সময় দূরে রাখি। আমরা হাসির ছলে, ঠাট্টার ছলে নিজের প্রয়োজনে মিথ্যা না বলি। ব্যবসায়িক ব্যক্তি ব্যবসা করার ক্ষেত্রে সে মিথ্যা বলছে। আপনি তার কাছে পণ্য কিনতে গেলেন, আপনি তাকে বিশ্বাস করেন, দেখা যাচ্ছে সে আপনাকে এত সুন্দরভাবে মিথ্যাটাকে বানিয়ে বলল, আপনি বিশ্বাস করে তার কাছ থেকে সেই পণ্যটা কিনলেন। দেখা যাচ্ছে সেই পণ্যটা ভেজাল একটা পণ্য, ওজনে কম দিচ্ছে, এমন ভাবে ওজন করছে, আপনি জানছেন যে সঠিকভাবেই সে দিচ্ছে, কিন্তু সে মিথ্যা আশ্রয় গ্রহণ করছে। তাই আসুন মিথ্যা থেকে আমরা দূরে থাকি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথ্যা প্রচারকারী ব্যক্তির শাস্তি সম্পর্কে বলছেন। মেরাজের রাত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়েছিলেন। পবিত্র কুরআনুল কারিমে মেরাজ যে সত্য, এ সম্পর্কে সূরা বানী ইসরাঈলের প্রথম আয়াতেই মহান আল্লাহ তাআলা বলছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে বিভিন্ন অপরাধীদের শাস্তি তিনি দেখছিলেন। তার মধ্যে ছিল এক লোক বসা, পাশে আরেকজন বসা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাত্রে যখন দেখলেন বিভিন্ন অপরাধীদের শাস্তি দেওয়া হচ্ছে, তার মধ্যে তিনি দেখলেন একজন ব্যক্তি সে বসা আছে, তার পাশে আরেকজন ব্যক্তি দাঁড়ানো। তার হাতে ছিল লোহার পেরেক। লোহার পেরেক দিয়ে এই লোক পাশের লোকটি চোয়ালে আঘাত করছে এবং পেরেকটি তার চোয়ালে ঢুকিয়ে ঘাড় পর্যন্ত নিয়ে যাচ্ছে। তারপর একইভাবে অপর চোয়ালে আঘাত করে ততক্ষণে আবার তার পূর্বের চোয়াল স্বাভাবিক অবস্থায় চলে আসছে এবং সে আঘাত করতেই থাকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, এরা কারা?
তখন বলা হলো, আঘাত করে যার চোয়াল বিদীর্ণ করে দেওয়া হচ্ছে সে ছিল মিথ্যাবাদী, মিথ্যা বলতো এবং তা প্রচার করত, ফলে তার মিথ্যা প্রচার সর্বত্র ছড়িয়ে পড়ত। কাজেই কিয়ামত পর্যন্ত তার এভাবেই শাস্তি হতে থাকবে। সহিহ বুখারীর 1386 নং হাদিসের মধ্যে আল্লাহর হাবিব এই ঘটনাটি বর্ণনা করেছেন। অর্থাৎ মৃত্যুকের শাস্তি কিরকম হতে পারে আল্লাহ রাসূল এই শাস্তি সম্পর্কে কিছুটা বর্ণনা করেছেন। সম্মানিত হাজিরিন, তাই আসুন আমরা মিথ্যা বলা থেকে দূরে থাকি। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একজন ব্যক্তির মৃত্যু হওয়ার জন্য এই কথাটাই যথেষ্ট, সে যা শোনে ওইটাই সে প্রচার করে, এর মধ্যে সে কখনোই যাচাই বাছাই করে না। তাই আসুন আমরা মিথ্যা বলা থেকে নিজেদেরকে দূরে রাখি, মিথ্যা না বলি। কারণ মিথ্যা বললে আল্লাহ তাআলা অসন্তুষ্ট হন। সমাজের মানুষ পর্যন্ত মিথ্যুককে ঘৃণা করে। মিথ্যুক সমাজের একজন ঘৃণিত ব্যক্তি। তাই আমরা হাসির ছলে, ঠাট্টার ছলে, ব্যবসা করতে যেয়ে, চাকরি করতে যেয়ে আমরা মিথ্যা না বলি। অনেক ক্ষেত্রে দেখা যায় নিজের প্রয়োজনের ক্ষেত্রে বিভিন্ন অজুহাতকে সামনে রেখে আমরা মিথ্যা বলি, এটাও না করা। মোবাইল ফোনে মিথ্যা না বলা, কোনো ক্ষেত্রেই মিথ্যা না বলার চেষ্টা করা। আপনি আমি যদি কবিরা গুনাহ বা বড় পাপকে ছোট মনে করতে থাকি, একটা সময় চলে আসবে এই পাপ কাজ করতে 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 আপনার আমার কাছে ভালো কাজ করতে কঠিন লাগবে, ভালো কাজ করতে কঠিন লেগে যাবে, আর পাপ কাজ করতে শান্তি লাগবে। আপনার আমার নিজেকে আর পরিবর্তন করতে পারবো না, যেহেতু দিন দিন আপনার আমার হায়াত শেষ হতে চলেছে। আল্লাহর কাছে আপনাকে আমাকে ফিরে যেতে হবে। আপনার আমার হায়াতের কোনো গ্যারান্টি নাই। এই মসজিদটা যিনি নির্মাণ করেছেন, ওই কনস্ট্রাকশন কোম্পানি এই মসজিদের একটা গ্যারান্টি দিতে পারবে, 100 বছর 200 বছর এই মসজিদটা টিকে থাকবে। পৃথিবীর কোনো ডাক্তার আপনাকে আমাকে কোনো মানুষের গ্যারান্টি দিতে পারবে না সে 1 ঘন্টা জীবিত থাকবে। নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। এমন কোনো মেডিসিন, এমন কোনো ডিভাইস তৈরি হয়নি যা আপনাকে আমাকে দীর্ঘ জীবন দান করবে। যে হাড়ির খাবার আপনি খাচ্ছেন, আপনার শিশু সন্তান খাচ্ছে, আপনার বাবা মা মুরব্বী তারা খাচ্ছে, একই খাবার খেয়ে আপনার ছোট্ট সন্তান বড় হচ্ছে, একই পুষ্টি পাচ্ছে, একই প্রোটিন তার মধ্যে পাচ্ছে, একই ভিটামিন তার মধ্যে পাচ্ছে। আপনার বাবা মুরব্বী হয়ে যাচ্ছে, আপনার সন্তান বড় হচ্ছে, আপনিও দিন দিন বয়স্ক হচ্ছেন। একই ট্যাবলেট আপনি খাচ্ছেন, একই মেডিসিন আপনি খাচ্ছেন, আপনার বাবা খাচ্ছে, আপনার বাবার একই পাওয়ারের ওষুধে কাজ হচ্ছে না, আর আপনার তার থেকে কম পাওয়ারের ওষুধ লাগছে, আপনার সন্তানের তার থেকে কম পাওয়ারের ওষুধ লাগছে। মেডিসিন আপনাকে আমাকে সুস্থ করতে পারে না, খাবার আপনাকে আমাকে দীর্ঘ হায়াত দিতে পারে না, কিন্তু আল্লাহ তাআলার নির্দেশনা এটা আপনাকে আমাকে করতে হবে। নির্দিষ্ট সময় আপনাকে আমাকে এই পৃথিবী ছেড়ে আল্লাহর কাছে ফিরে যেতে হবে। এই জন্য এমন গুণ আপনার আমার অর্জন করা যেন আল্লাহর কাছে আপনি আমি এতটুকু হিসাবে পরিচিতি লাভ করতে পারি। আল্লাহ রাসূল বলছেন, যে ব্যক্তি সত্যের অন্বেষায় থাকে, সত্য বলতে থাকে, সত্যের পথে চলতে থাকে, আল্লাহর কাছে সেই ব্যক্তি সত্যবাদী হিসাবে তার নামটা লিখিত হয়ে যায়।
এবং বিনিময়ে সেই ব্যক্তি আল্লাহর কাছ থেকে জান্নাত লাভ করবে। আবার যে ব্যক্তি মিথ্যার অন্বেষায় থাকে, মিথ্যা বলতে থাকে, আল্লাহর কাছে সেই ব্যক্তি মিথ্যুক হিসাবে তার নামটা লিখিত হয়ে যায়, বিনিময়ে সে জাহান্নাম পাবে। দুনিয়াতেও সেই ব্যক্তি মিথ্যুক হিসাবে পরিচিতি লাভ করবে, আবার আখেরাতের জিন্দেগিতেও সেই ব্যক্তি জাহান্নামে থাকবে। দুনিয়াতেও সেই ব্যক্তি মানুষের কাছে ঘৃণার পাত্র থাকবে, আখেরাতের জিন্দেগিতেও সে ব্যক্তি আল্লাহর কাছে ঘৃণার পাত্র থাকবে। এত জঘন্য একটি পাপ। এজন্য যত ধরনের পাপ আছে, সকল পাপের জননী বলা হচ্ছে মিথ্যাকে। তাই আসুন এই জঘন্যতম অপরাধ থেকে আমরা নিজেদেরকে রক্ষা করার চেষ্টা করি। আমরা একদিনেই পারবো না, কিন্তু নিয়ত করি আমি দিনে যদি 10টা মিথ্যা বলি, আজকে থেকে নিয়ত করি আমি 10টা বলবো না, আমি আরো কমিয়ে আনবো। একটা সময় দেখা যাবে আপনি আমি এই অপরাধ থেকে নিজেদেরকে হেফাজত করতে পারবো। সম্মানিত হাজিরিন, তা আসুন আমরা সত্যের মতো একটা সদাচরণ আমরা আমাদের বাস্তব জীবনে অর্জন করি। সত্যের গুণটা আমাদের বাস্তব জীবনে আমরা অর্জন করি। আমাদের পরিবার পরিজনদের মাধ্যমেও আমরা এই সত্যের প্রচার করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে, আপনাকে, আমাদের সকলকে সত্যের পথে চলা, সত্য বলা, সত্যের উপর অটল থাকার সৌভাগ্য দান করুন। আল্লাহ তাআলা আমাদের সকলকে মিথ্যা থেকে হেফাজত করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।